রমজানে কোন সময়গুলোতে দোয়া কবুল হয়? জি, রমাদানে রমাদান যখন কোনো সয়ম ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি রোজা থাকে, সিয়াম পালন করে, সব সময় তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে থাকেন। যে রমজানে রোজা থাকা অবস্থায় যে দোয়া কবুল করুক না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে থাকেন। স্পেশালি হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, ইফতার করার আগ মুহূর্তে, বান্দা যে দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়া ফেরত দেন না। ইফতারের আগ মুহূর্তে আমরা ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো প্রাণ খুলে, যে যা আমরা পারি, যে মনের বাসনা, যা দোয়া আমাদের দোয়া করার প্রয়োজন, গুরুত্বপূর্ণ দোয়া আমরা করব। আর রমাদান মাসে একটি সুযোগ হয়, এটা সারা বছরেই এই সুযোগটা রয়েছে এবং ফজিলত সারা বছরেরই। ফজিলত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে, মধ্যরাতের পরে আল্লাহ তাআলা সপ্ত আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বান্দাদের ডাকতে থাকেন যে, বান্দারা তোমরা কে কোথায় আছো? আমি আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চাওয়া পূরণ করব। কে গুনাহগার আছো আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবে, আমি তার গুনাহ মাফ করব। কে আছো আমার সাথে সাহায্য চাইবে, আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করব। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আর আল্লাহ তাআলা বলতে থাকেন যে যে দোয়া করবে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা সেই দোয়াই বান্দার জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমাদানে সবচাইতে আমরা সুযোগ এটা পাই, সাহারি খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করা যায়। সারা বছর তাহাজ্জুদের সালাত আদায় না করতে পারলেও মাহে রমাদানে আমরা সাহারি খাওয়ার ওসিলায় আগে আগে উঠতে পারি, এজন্য সালাত আদায় করা আমাদের জন্য সহজ হয়। সেহেতু আমরা ওখানে তাহাজ্জুদের সালাত আদায় করে সেজদায় গিয়ে সালাত শেষে হাত তুলে মোনাজাতে আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে নিজের চাওয়া পাওয়া চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন।